আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই দেখেন আমরা এখন যে এলাকাতে আছি এই এলাকার নাম হচ্ছে যে হাড়িখালি, খুলনা জেলা তেরোখাদা উপজেলার একটি গ্রাম হাড়িখালি। তো হাড়িখালি হঠাৎ আসার কারণ হচ্ছে যে এই এলাকায় আমরা ড্রাগন চাষ করব, মানে এলাকার মাটিতে ড্রাগন চাষ হয় কিনা সেটা দেখার জন্য কিন্তু এসছি। আমরা এলাকায় এসছি এসআই শামীম হাসান ভাইয়ের বাসায়। তো এই দেখেন আমরা এখন ঘেরে নৌকা চালাচ্ছি। তো এই নৌকা চালাতে চালাতে হঠাৎ ভিডিওর মাঝে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই এলাকায় মানে যদি আপনার একটুখানি যদি মাটি যদি থাকে কিংবা যদি পুকুর থাকে তা সেটা মানে পড়ে থাকে না আর কি। আমাদের চুয়াডাঙ্গা জেলায় কিন্তু অনেক জমি কিন্তু চাষ না করে ফেলে রাখে, তো এই এলাকায় কিন্তু তেমন না। তো আপনাদের একটা জিনিস দেখায়, তো এই যে আমার এই বাম সাইডে যে পাড় দেখছেন মানে পুকুরের বান্দাল, এই পুকুরের বান্দালে কিন্তু টমেটো লাগানো আছে। এই পুকুরের বান্দালে টমেটো লাগানো আছে। আবার এই যে মনে করেন যে পাড়ের সাথে প্রায় 5 ফিট মতন আপনার আছে বাঁশ দিয়ে এই যে বান মতন তৈরি করে এই যে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। এই দেখেন মিষ্টি কুমড়া কি সুন্দরভাবে ঝুলে আছে। তো এই মিষ্টি কুমড়া গাছ যখন মরে যায় তখন লাউ লাগানো হয়, লাউ শেষ হয়ে গেলে আপনার আছে বাঙি লাগানো হয়। তো এইভাবে তারপর আপনার ঝিঙে আছে, উস্তে আছে। এক কথায় এই বানে থাকবে কিন্তু চাষের পরে চাষ কিন্তু হয়ে যাবে। আর আমরা যে পুকুরি আছে এই পুকুরি কিন্তু বিভিন্ন রকম মাছ চাষ করা হয়। আর এলাকার মাছ যে সুস্বাদু আসলে মানে তুলনা নেই, এত স্বাদ এই এলাকার মাছ। তো আমরা সেই সকাল থেকে বেরিয়ে আছি শুধু এই এলাকার এই চাষের আপনার আসলে এইসব জিনিস সম্বন্ধে জানার জন্য। তাহলে আমাদের চুয়াডাঙ্গা জেলায় মনে করেন যে সমান জমি আমরা চাষ করি। আপনার ট্র্যাক্টর বা টিলারদের জমি ফাড়ি নেওয়ার পরে যে চাষি করবে সে চাষি হবে, কিন্তু এই এলাকায় যে এত কষ্ট করে এত সুন্দরভাবে মনে করেন যে চাষ করে, আসলে সব কিছু কিন্তু এই সব জিনিস এলাকাতে আসলেই কিন্তু বোঝা যায়, এই জায়গাতে কিন্তু জ্ঞান বাড়ে। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের এলাকায় যেসব পুকুর আছে ওইসব পুকুরেও কিন্তু সেম এইভাবে বান দিয়ে কিন্তু চাষ করা সম্ভব। বর্তমানে শাক সবজির যে পরিমাণ দাম সেই হিসেবে এই চাষগুলো করলে আমাদের এলাকা যারা চাষি আছে, যারা পুকুর চাষি আছে, মাছ চাষি আছে, তারাও কিন্তু লাভবান হবে। তো সেটা জানানোর জন্যই কিন্তু আছে যে ভিডিওর ভিতরে আসা। তো এই খুলনা তেরোখাদা উপজেলার এই যে হাড়িখালি গ্রাম আসলে খুবই সুন্দর একটি গ্রাম, খুবই ভালো লেগেছে আমাদের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে কিছু চাষের এইসব তথ্য পরামর্শ এইসব ভিডিওগুলো আমরা কিন্তু আমাদের এই পেজে আমরা দিয়ে থাকি, আমাদের প্রোফাইল পেজেও দিয়ে থাকি, আবার নিজস্ব সবজি পেজেও দিয়ে থাকি। ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও আপনারা একটু কমেন্ট করে জানিয়েন।